বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো পাবদা মাছ অনেকভাবে বানিয়ে খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে বানিয়ে নিন। খুব সহজে আপনিও শিখে নিতে পারবেন। তবে সর্ষে পোস্ত পাবদা আমি এখানে কিভাবে করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব সর্ষে পোস্ত পাবদা। 3টে পাবদা মাছ কেটে ধুয়ে রেখেছি। 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ সর্ষের তেল বেশ মাছের গায়ে ভালো করে লাগিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার কিছু গোটা মশলা বেটে নিতে হবে। জিরে 1 চামচ, সর্ষে 1 চামচ, 1.5 চামচ পোস্ত, 5-6টা কাঁচা লঙ্কা বেশ মিহি করে বেটে নিতে হবে। আমি মশলাগুলো শিলে বেটে নেব, আপনারা মিক্সেও বেটে নিতে পারেন। আপনারা প্রয়োজন মতো লঙ্কাটা অ্যাড করবেন। 10 মিনিট পর একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করেছি। সামান্য একটু নুন দেব ছড়িয়ে, যাতে মাছগুলো লেগে না যায়। এই পর্যায়ে আমি সম্পূর্ণ মাছগুলো অ্যাড করব তেলে। বেশ 3 থেকে 4 মিনিটের মতন হাই ফ্লেমে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। মাছ ধোয়ার পদ্ধতি: 1 চামচ নুন দিয়ে বেশ মাছগুলোকে ভালো করে ঘষে ধুয়ে নিতে হবে, অথবা ডুমুরের পাতা বা চালতার পাতা দিয়ে মাছগুলোকে ঘষে ধুয়ে নিতে পারেন। যাদের কাছে আস্তে গন্ধ মনে হবে তারা 1 চামচ ভিনিগার দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখে দেবেন। তারপর মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে ঠিক একই পদ্ধতিতে মাছগুলোকে ভেজে নেবেন। সম্পূর্ণ মাছগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু আমি ফ্রাই প্যান থেকে মাছগুলো তুলবো না, একটা সাইড করে রেখে দেব। একই তেলের মধ্যে আমি বাটা মশলাটা অ্যাড করব। 1 মিনিটের মতন বেশ ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। যেহেতু সর্ষে দেওয়া আছে, হাই ফ্লেমে ভাজলে অনেক সময় তেতো হয়ে যেতে পারে। এই পর্যায়ে 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। বেশ ভালো করে মশলাগুলোকে ভেজে নিতে হবে। আমি লঙ্কা বাটার সময় নুনটা অ্যাড করেছি, তাই এই পর্যায়ে আমি আর কোনো নুন অ্যাড করব না। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। মাছগুলোকে মশলার সঙ্গে বেশ এপিট ওপিট করে 1 থেকে 2 মিনিটের মতন নেড়ে চেড়ে নিতে হবে। যাদের মাছের পরিমাণ অনেক বেশি হবে তখন সর্ষের পরিমাণটাও বেশি লাগবে, তাই সর্ষেটা ঘন্টাখানিক আগে ভিজিয়ে রাখতে হবে। আমি এই পর্যায়ে 1 বাটি মতন জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন ঠিক ততটাই জল অ্যাড করবেন। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করেছি ফালি দিয়ে। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মিডিয়াম আঁচে বেশ 5 থেকে 7 মিনিটের মতন আবারও আমি রান্না করে নেব। পাবদা মাছ খুবই নরম, এটা ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। 1 চামচ কাঁচা সর্ষের তেল অ্যাড করব। সামান্য একটু শীতের ধনেপাতা কুচি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আমি এবার 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, জিরা রাইস অথবা সাদা ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একই পদ্ধতিতে একবার বানিয়ে নেবেন। যারা একদমই নতুন রাঁধুনি তাদের জন্য টিপস: যে মাছের গায়ে আঁশ নেই, যেমন পাবদা মাছ, ট্যাংরা মাছ, আড় মাছ অথবা বোয়াল মাছ, এই টাইপের মাছগুলো নিয়ে নুন হলুদ লাগানোর সময় 1 চামচ কাঁচা সর্ষের তেল বেশ মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তাহলে মাছ ভাজার সময় মাছ ফেটে কখনো গায়ে লাগবে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।